এসএসসি পাস করার পরেই আপনি যদি ডিপ্লোমা প্রোগ্রামের চিন্তা করেন, আপনার সময় এবং টাকা দুইটাই সাশ্রয় হয়। কিভাবে? চীনের ক্ষেত্রে ধরুন, আপনি যদি এসএসসি পাস করার পরে সাথে সাথে আপনি যদি চীনে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন, এবং চীনের ডিপ্লোমা প্রোগ্রামের ডিউরেশন যেহেতু 3 বছর, এবং চীনে 3 বছরের ডিপ্লোমার পরে আপনি 2 বছরে চীনে ব্যাচেলর প্রোগ্রাম করতে পারবেন। তার মানে আপনি 3 বছর আর 2 বছর, মোটামুটি 5 বছরের মধ্যে আপনার ব্যাচেলর কমপ্লিট হয়ে যায়। কিন্তু সেই জায়গা থেকে যদি আপনি আমাদের এখানে বা অন্য কোথাও যদি আপনি ব্যাচেলর প্রোগ্রাম করতে যান, সেটা এইচএসসি 2 বছর এবং ব্যাচেলরের যায় হচ্ছে 4 বছর, 6 বছর। এবং ব্যাচেলর প্রোগ্রামের যে প্রস্তুতি, এডমিশন টেস্ট সহ অন্যান্য বিষয়গুলো, ইউনিভার্সিটি এডমিশনের যে বিষয়গুলো থাকে, সেখানে আরও 1 বছরের বেশি যায়। সুতরাং 7 থেকে 8 বছরের নিচে আপনি মেট্রিক করার পরে ব্যাচেলর প্রোগ্রাম কখনোই কমপ্লিট করতে পারবেন না। তো সেই জায়গা থেকে চীনে আপনি এসএসসি করার পরে মাত্র 3 বছর আর 2 বছর, 5 বছরের মধ্যেই আপনি ব্যাচেলর প্রোগ্রাম কমপ্লিট করার সুযোগটা থাকে। এটা হলো একটা সময়ের ব্যাপার। আর অর্থশাস্ত্রের যে ব্যাপারটা, সেটা হলো গিয়ে আপনি ডিপ্লোমা প্রোগ্রাম যেহেতু ফুল ফ্রি স্কলারশিপে সুযোগ পাচ্ছেন চীনে, যেহেতু এই সুযোগটা আছে চীনে পড়ার, সেই জায়গা থেকে আপনার কস্টিং খরচটাও অনেক বেশি কমে আসতেছে। এবং ব্যাচেলর প্রোগ্রামে আপনি যদি চায়নাতে ডিপ্লোমা করে চায়নাতে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করেন, আপনার তো 2 বছর সময় লাগছে, এবং এর পাশাপাশি খরচটাও আপনার অনেক কমে আসবে। কী কারণে? আপনি ফুল ফ্রি স্কলারশিপ এবং স্টাইপেন্ড সহ পড়ার সুযোগটা চায়নাতে পাবেন। কারণ চীনে যারা ডিপ্লোমা করে, তারা যদি চীনে ব্যাচেলর প্রোগ্রাম করতে যায়, তারা সেখানে স্কলারশিপ তো পায়, পাশাপাশি আপনার স্টাইপেন্ডও পায়। 5 বছরের যে জার্নিটা, এই জার্নিতে আপনি ব্যাচেলর প্রোগ্রামে কমপ্লিট করছেন এবং খরচটাও আপনার একদম অল্প টাকায়, একদম মিনিমাম টাকায় চলে আসছে। তো সেই জায়গা থেকে যারা এসএসসি পাস করছেন বা এসএসসি পাস করবেন ভবিষ্যতে, বা করেছেন 1-2 বছর ডিপ্লোমা করছেন বা এইচএসসিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছেন, তারা এখনই সিদ্ধান্ত নিন বা এই বিষয়ে আরও জানবার জন্য আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন।